নমস্কার, গপসপ সই চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সেদিন অক্ষরধাম যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু সেদিন সোমবার অক্ষরধাম বন্ধ থাকে, আমাদের জানা ছিল না। তাই ভাবলাম দিল্লির ঐতিহ্যবাহী পুরাতন দিল্লিতে অবস্থিত জামে মসজিদ থেকে ঘুরে আসছি। তো সেই পুরাতন দিল্লির অবস্থিত জামে মসজিদটি মুঘল সম্রাট কর্তৃক 1650 থেকে 56 সালে নির্মিত শাহজাহান ইসলামী স্থাপত্যের একজন প্রখ্যাত পৃষ্ঠপোষক, যার সবচেয়ে বিখ্যাত কাজ আগ্রার তাজমহল, তার দ্বারা নির্মিত। এটি বর্তমানে ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। এটিও মুঘল স্থাপত্যের একটি চিত্তাকর্ষক উদাহরণ। জামে মসজিদ দিল্লির প্রধান মসজিদ, যেখানে শহরের মুসলমানরা ঐতিহ্যগতভাবে শুক্রবারের সাম্প্রদায়িক প্রার্থনার জন্য জড়ো হয়। এটি আরবি শব্দ জুমার মসজিদ। মসজিদটি লাল কেলার কাছে অবস্থিত, যেটি শাহজাহানের আরেকটি ভবন। জামে মসজিদটি এবং এর আঙিনা রাস্তার থেকে 30 ধাপেরও বেশি উঁচুতে দাঁড়িয়ে, যা মসজিদটিকে আশেপাশের এলাকার একটি কমান্ডিং দৃশ্য দেয়। এর দীর্ঘ নাম মসজিদ-ই জাহান্নুমা, অনুবাদ করে বিশ্ব প্রতিফলিত মসজিদ বা বিশ্ব প্রদর্শক মসজিদ। এই মসজিদটি প্রায় 5000 শ্রমিকের একটি দল দ্বারা নির্মিত হয়েছিল। প্রধান নির্মাণ সামগ্রী ছিল লাল বেলে পাথর, তবে কিছু সাদা মার্বেলও ব্যবহার করা হয়েছিল। এই মসজিদটি এতটাই নান্দনিক এবং চিত্তাকর্ষক যে মসজিদটির নির্মাণশৈলী থেকে চোখ ফেরানোই দায়। শাহজাহানের সময় পূর্ব দিকের গেটটি তিনি মসজিদে প্রবেশের জন্য ব্যবহার করতেন। উত্তর দিকের গেটটি অভিজাতদের ব্যবহার করার জন্য ছিল এবং দক্ষিণের দরজাটি সাধারণ মানুষের জন্য খোলা ছিল। এছাড়া জানা যায় 1857 সালের বিপ্লবের আগে মসজিদটির প্রাঙ্গণে একটি মাদ্রাসা ছিল। বিদ্রোহের সময় এটি ধ্বংস হয়ে যায়। এই মসজিদটির জনপ্রিয়তা এতটাই যে এটি পরিদর্শন ছাড়া জাতীয় রাজধানীতে ভ্রমণকে সম্পূর্ণ বলে মনে করা যায় না। দিল্লির জামে মসজিদের ইমামরা ঐতিহ্যগতভাবে শাহজাহানের নিযুক্ত করা মসজিদটির প্রথম ইমাম সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারী এর সরাসরি বংশধর। তাদের পদবীকে শাহী ইমাম বা রাজকীয় ইমাম বলে অভিহিত করা হয়। পরবর্তীতে যিনি ইমাম হতে চলেছেন তাকে নাইব ইমাম বা ডেপুটি ইমাম বলা হয়। তারা তাদের নামের অংশ হিসেবে বুখারী যুক্ত রাখেন, বিশেষ করে শেষ অংশ হিসেবে বুখারী যুক্ত রাখেন। এটি তাদের পূর্বপুরুষ যে বোখারা আধুনিক উজবেকিস্তানের অন্তর্ভুক্ত থেকে আগত সেই ব্যাপারটিকে নির্দেশ করে। মসজিদটির স্থাপত্য শৈলী এতটাই নান্দনিক যে চোখ সরানো যায় না। যতটুকু আমি জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আজ এ পর্যন্তই।